আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম এবিসি জব কেয়ারে। চাকরির প্রস্তুতি যারা নিতে চাচ্ছেন বা নিচ্ছেন, তাদের বিষয়ে অতীব গুরুত্বপূর্ণ একটু আলোচনা করব আর কি। ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। চাকরির প্রস্তুতি নিতে গেলে আপনাকে মূলত কীভাবে শুরু করবেন এ বিষয়টা নিয়েই মূলত আজকের আলোচনা। দেখুন, চাকরির প্রস্তুতিতে যারা আসতে চাচ্ছেন বা চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন, তাদের বেসিক কিছু বিষয় মাথায় রাখতে হবে। এক নম্বরে যদি বলি যে আপনাকে প্রথমেই ধৈর্যশীল হতে হবে। ঠিক আছে? যদি আপনি ধৈর্যশীল না হন, তাহলে সরকারি চাকরির প্রস্তুতি আপনাকে দিয়ে কতটা হবে এটা সন্দিহান। কারণ আপনি যদি একটা চাকরির টার্গেট নিয়ে নামেন যে একটা চাকরির আবেদন করছি, একটা চাকরি আমি পাবো, এবং সেটা হলো না, আপনি বাদ দিয়ে দিলেন প্রিপারেশন, তাহলে আমি বলবো যে আপনার এই চাকরির প্রস্তুতিতে আসার দরকার নেই। শুধু শুধু সময় নষ্ট। আপনি পারলে অন্য কোনো দিকে মনোনিবেশ করেন বা অন্য কোনো দিক থেকে ইনকামের চেষ্টা করেন হালাল ওয়েতে। ঠিক আছে? আর যদি আপনি এই টার্গেট নেন যে পর্যন্ত আমার চাকরি না হবে আমি সেই পর্যন্ত হাল ছাড়বো না, ইনশাল্লাহ চেষ্টা করে আমি চাকরি নিয়ে ঘরে ফিরবো। ঠিক আছে? এই মনোনিবেশ যদি আপনি করতে পারেন, তারপরেও চেষ্টার পরে যদি আপনি না পান, সেটা আপনি রিজিকের দোষ দিতে পারেন। কিন্তু মানুষ চেষ্টার পরে যেটা পায় সেটাই তার রিজিক। আর চেষ্টা করে কেউ বিফল হয়েছে এরকম আমি দেখি নাই। আমি অনেক লোককে দেখছি, আমার পরিচিত ফ্রেন্ড সার্কেল, যে বললাম যে কিছুদিন আগে তার বয়স শেষের দিকে সে এসে সরকারি চাকরি পাইছে, এই বাংলাদেশের রেলওয়ের উপসহকারী প্রকৌশলী। ঠিক আছে? কিন্তু সে 13 সাল থেকে কিন্তু চেষ্টা করে গেছে। সে 13 সাল থেকে শুরু করে এসে 26 সালে সে 25 সালে ডিসেম্বরে মনে হয় নিয়োগ হলো যে সেইখানে সে চাকরি পাইছে। ঠিক আছে? তো চেষ্টা করে কেউ খালি হাতে ফিরে না। এই জন্য আপনাকে প্রথমে এই টার্গেট নিতে হবে যে আপনি একটা পরীক্ষা দিয়েও তখন হতে পারে 10টা পরীক্ষাও লাগতে পারে, আপনার চাকরি দিতে বা বেশি পরীক্ষা দেওয়ার লাগতে পারে। ঠিক আছে? আমি নিজেই তো 16টা পরীক্ষা দেওয়ার পরে প্রথম রিটেনে টিকি। তারপরে 2 নম্বর আপনাকে যেটা হবে যে আপনাকে পরিশ্রম করতে হবে। আপনার পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এটা আমরা সবাই জানি। ঠিক আছে? তো এই জন্য আপনাকে পরিশ্রমী হতে হবে। পরিশ্রমী যেমন কি, আপনি সময়টাকে ভাগ করে দিতে হবে। 24টা ঘন্টাকে আপনার বিসর্জন দিতে হবে। 24টা ঘন্টার মধ্যে আপনি 6 থেকে 8 ঘন্টা সর্বোচ্চ ঘুমাবেন। তারপরে আপনি এবাদত বন্দিগিরি করবেন, নামাজ পড়বেন। ঠিক আছে? মুসলিম হলে, অন্য ধর্ম হলে তার ধর্ম অনুযায়ী এবাদত বন্দিগিরি করবেন। প্লাস গোসল, খাওয়া দাওয়া আছে, বাকি সময়টাকে আপনার পড়ার মধ্যে রাখতে হবে। সব সময় পড়ার মধ্যে থাকতে হবে। পাশাপাশি আপনাকে একটু খেলাধুলার সময় করে নিয়ে বের হতে হবে, বা একটু বই পড়া বা একটু ঘোরাঘুরি, হাঁটাহাঁটি, এগুলো একটু এই পড়ালেখার একটা অংশ। কিন্তু যে বিশ্রাম ও কাজে খুশির সঙ্গে গাথা নয়নের রঙ্গ যেমন নয়নের পাতা, অর্থাৎ কাজের ক্ষেত্রে বিশ্রাম নিলে সেটা কিন্তু কাজ নষ্ট হয় না, বরং কাজ ভালো হয়। কিন্তু আপনাকে সেটা নিয়ম মাফিক, রুটিন মাফিক তারপরে পড়াশোনা করতে হবে। এভাবে আপনি ধৈর্য ধরে যে পর্যন্ত চাকরি না হবে, এবং এইভাবে আপনাকে পরিশ্রম করতে হবে। 3 নম্বরে হলো যে আপনাকে সময়টাকে ইনভেস্ট করা লাগবে। যে ওই যে বললাম, যে পর্যন্ত চাকরি না হয়, যদি আপনার কোনো রিলেশনও থাকে বা ফ্যামিলিগত প্রবলেমও থাকে, ঠিক আছে, আপনাকে সেটা ফ্যামিলিকে বোঝাতে হবে, যার সাথে আপনার রিলেশন তাকে বোঝাতে হবে যে আপনি যতদিন পর্যন্ত চাকরি না হয় ততদিন পর্যন্ত আপনাকে এই পরিশ্রম করেই যেতে হবে, এবং সেই সময়টা হাতে নিয়ে রুটিন মাফিক, সময়ের গতিতে না চলে নিজের কন্ট্রোলে সময়কে নিয়ে আসবেন। ঠিক আছে? যে আপনি কোন সময়ে কি করবেন এটা আপনার বিষয়, সময় কিভাবে যাচ্ছে সেটা আপনার দেখার বিষয় না। আপনি নামাজ পড়ার পরে কখন পড়বেন এবং কোন সাবজেক্ট পড়বেন, কখন বেরাবেন, এটা আপনার লজিক্যালি আপনি ঠিক করে নেবেন। নিয়ে সেই অনুপাতে আপনি যদি সকালে পড়তে ভালো না লাগে, সকালে একটু ঘুম বেশি করে নামাজ পড়ে একটু ঘুমালেন, রাত্রে একটু সময় বেশি দিয়ে পড়লেন। ঠিক আছে? যেই সময় আপনাকে পড়াটা কভার করতে মানে মানে ভালো লাগে, বা যেই সময় আপনি পড়াটা সহজে কভার করতে পারেন, অর্থাৎ নিজের কন্ট্রোলে সময়কে নিয়ে আসবেন। এইভাবে আপনার প্রস্তুতি। 4 নম্বর হলো যে টাকা। আপনাকে চাকরির আবেদন করতে গেলে টাকা, বই কিনতে গেলে টাকা, যদি কোচিং করেন টাকা। ঠিক আছে? এভাবে পরীক্ষা দিতে গেলে টাকা, এভাবে বিভিন্ন কারণে আপনাকে
কিন্তু টাকার প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনাকে এই টাকা বা অর্থ ইনভেস্ট করতে হবে। আপনি বিদেশ গেলে, সিঙ্গাপুর গেলে এখন 15-16 লাখ 20 লাখ টাকা লাগে। একটা ব্যবসা বাণিজ্য করতে গেলে 5 থেকে 10 লক্ষ টাকা লাগে। তো আপনি একটা চাকরি পাবেন, সারা জীবনের লাইফ সেটেল, এইখানে ফ্যামিলির আর্থিক সমস্যা যদি থাকে প্রয়োজনে পাশাপাশি টিউশনি করান, ঠিক আছে? তারপরে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে বা ফ্যামিলিকে বোঝান কোনো কিছু বিক্রি করে হলেও তারপরে আপনি সেটা এখানে ইনভেস্ট করুন এবং আপনার লক্ষ্য নিয়ে আপনি ইনভেস্ট করুন যাতে অর্থটা অপচয় না হয়, যে এবং সেটা যতটুকু মিতব্যয়ী হয়ে করা যায়। তো এইভাবে এই 4টি বিষয় অর্থাৎ ধৈর্য, পরিশ্রম, সময় এবং টাকাকে যদি আপনি ইনভেস্ট করে অগ্রসর হতে পারেন, তাহলে আপনি অবশ্যই জীবনে সফল হবেন এবং আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আর যদি মানে আপনি চেষ্টা করে সফলতা না পান, সেটা আপনি তখন নিজেকে দোষ দিতে পারেন। কিন্তু আপনি দেখেন আশেপাশে তাকিয়ে আপনার ফ্রেন্ড সার্কেল, প্রতিবেশী চেষ্টা করে সবাই সফল হয়েছে। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।